মাসের রোদটা কিন্তু অনেক কড়া, আমার বুকের ভিতরে কিন্তু জ্বর হচ্ছে। জুলাইয়ের 23 স্লোগান হবে অনেক ঝড়, বুকের ভিতরে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের কিছু মৌলিক দাবির উদ্দেশ্যে এখানে আমাদের আসা, যার ভিতরে আমাদের 10টা দাবি আছে, যেগুলো আমি এখন পাঠ করে শোনাতে চাচ্ছি আপনাদের কাছে। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে কলেজ প্রশাসন যে আমাদের কাছ থেকে সেশন চার্জ বাবদ অর্থ নেয়, এর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কলেজ প্রশাসন আগামী 1 বছর কি কি কাজ করবে এর একটা বার্ষিক কর পরিকল্পনা ও বাজেট প্রকাশ করতে হবে। আমাদের বিভিন্ন শিক্ষকদের দিয়ে শিক্ষক কমিটি করা হয়, কিন্তু এই ভূতের কমিটিতে কোন শিক্ষক থাকে আমরা জানি না। আমার বারবার গেলে বলে অমুক শিক্ষক আছে এখানে, তাকে হেস দাও, কিন্তু অধ্যক্ষ কোনো সমস্যা সমাধান দিতে পারে না। তাই আমরা চাই শিক্ষক কমিটি সমূহের তালিকা ওপেনলি উন্মুক্ত করা হোক। ঠিক, আমাদের একটি লাইব্রেরি আছে, কেন্দ্রীয় লাইব্রেরি। আমাদের এই কেন্দ্রীয় লাইব্রেরিটিকে সংস্কার করতে হবে এবং আধুনিকায়ন করতে হবে। আপনারা সবাই জানেন বিএম কলেজ একটি শতবর্ষী কলেজ, এখানে অনেক ঐতিহ্যবাহী বই আছে এবং খুবই দামি দামি বই আছে, কিন্তু এই বইগুলো উন্মুক্ত নয়, বরং চারদের আবদ্ধ ঘরে আটকানো। আমরা চাই এই বইগুলো আমাদের উদ্দেশ্য উন্মুক্ত করা হোক। আমরা চাই আমাদের স্বাস্থ্য সেবা খাতে যে টাকা নেওয়া হয় সেই সেবাটা নিশ্চিত করা হোক, চিকিৎসক নিয়োগ দেওয়া হোক, এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে একটা হল আছে কিন্তু কোনো অ্যাম্বুলেন্স নেই, আমরা চাই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক। আমাদের একটি ক্যাফেটেরিয়া আছে, যেটা একটি ঐতিহ্যবাহী ক্যাফেটেরিয়া, আপনারা সবাই হয়তো জানেন জীবনানন্দ ক্যাফে নামে এটা পরিচিত, কিন্তু এই ক্যাফেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের মানে খুবই ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় খাবার কিনে খেতে পারে, তাই ক্যাফেটেরিয়া চালু করা হোক। আমাদের একটি অডিটোরিয়াম আছে, যে অডিটোরিয়ামটা বহিরাগতরা এসে ব্যবহার করে, কিছু মুষ্টিমেয় ব্যক্তিরা ব্যবহার করে। আমরা চাই যদি এটা মানে নিষ্ক্রিয় বা এটা যদি পরিত্যক্ত হয় তাহলে এটা বন্ধ করে দেওয়া হোক, আর যদি শিক্ষকরা ব্যবহার করতে পারে আমাদেরকেও ব্যবহার করার সুযোগ দেওয়া হোক। আমাদের কাছ থেকে প্রতি বছর ক্রিয়া বাবদ খেলাধুলা বাবদ টাকা নেওয়া হয়, কিন্তু আমি এই কলেজে এসেছি প্রায় 3 থেকে 4 বছর, আজ পর্যন্ত আমি কোনো খেলার উদ্যোগ দেখি নাই। আমরা চাই একটি অন্তবিভাগ খেলার আয়োজন করা হোক, সেটা হয় ফুটবল অথবা ক্রিকেট। এবং সর্বশেষ আমরা চাই আমাদের যে ম্যাগাজিন খাতে টাকা নেওয়া হয় সেটা স্বচ্ছতা নিশ্চিত করে বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করা হোক। ধন্যবাদ। আমার